নমস্কার প্রিয় বন্ধুরা, আজকে আমরা জানব ভগবান শিব ও অদৃশ্য তাণ্ডব এক অজানা কাহিনী সম্পর্কে। তাহলে চলুন প্রিয় দর্শক, আর দেরি না করে শুরু করা যাক। এক সময়ের কথা, বিশ্ব শান্তিতে ছিল না। দেবতা, অসুর, মানুষ সবাই ছিল কোনো না কোনো ভোগে ও দ্বন্দ্বে জড়িত। তখন ব্রহ্মা ও বিষ্ণু পরামর্শ করে শিবের কাছে যান, কিন্তু তারা শিবকে কৈলাসে খুঁজে পান না। তারা ধ্যান করে জানতে পারেন শিব মহাশ্মশানে তাণ্ডব নৃত্য করছেন, কিন্তু এই তাণ্ডব দৃশ্যমান নয়। এটি ছিল এক অদৃশ্য তাণ্ডব, যা সৃষ্টির বাইরে, সময়ের বাইরে। এই তাণ্ডব কোনো ধ্বংসের জন্য নয়, বরং অহংকার, কাম, লোভ, মায়া এইসব মানসিক দূষণের ধ্বংসের জন্য। ব্রহ্মা তখন বলেন, এই তাণ্ডব যদি অব্যাহত থাকে তবে মায়ার মোহ কাটবে, কিন্তু অনেকেই তা সহ্য করতে পারবে না। তখন বিষ্ণু অনুরোধ করেন, হে মহাদেব, এই গোপন তাণ্ডবকে আপনি সংহত করুন, তা না হলে সৃষ্টি নিজেই ভেঙে পড়বে। তখন শিব বলেন, আমি তাণ্ডব করি যখন বিশ্ব ভুলে যায় তার প্রকৃত রূপ। এই তাণ্ডব শুধু ধ্বংস নয়, বরং আত্মজ্ঞানের জন্মদাতা। এটি অদৃশ্য, কারণ আত্মজ্ঞান দৃশ্য নয়, উপলব্ধির বিষয়। এরপর শিব ধীরে ধীরে তাণ্ডব থামান। কিন্তু সেই অদৃশ্য তাণ্ডবের প্রভাবে বহু সাধক তখন আত্মজ্ঞান লাভ করেন এবং একযোগে বলেন, শিবোহম, আমি শিব, আমি চৈতন্য। এটি বোঝায় শিবের শক্তি কেবল বাহ্যিক ধ্বংস নয়, অন্তর্জগতের অজ্ঞতা ধ্বংস করাও। তাণ্ডব নৃত্য শুধুই রুদ্ররূপ নয়, এটি এক মহাজ্ঞান ও মুক্তির উপায়। শিব কখনো কখনো আমাদের অজান্তেই আমাদের জীবনে পরিবর্তন আনেন। আমরা তা তখনই বুঝি যখন মায়া কেটে যায়। হর হর মহাদেব। তথ্যটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।